বাচ্চাদের হাতে স্মার্টফোন বা ট্যাবলেট দেখলেই অনেক বাবা মা আতঙ্কিত হয়ে পড়েন। এই বুঝি বাচ্চার মস্তিষ্কে সমস্যা হয়ে গেল। কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো বলছে ব্যাপারটা এতটা সাদামাটা নয়। বেশি স্ক্রিন টাইম ব্যবহার শিশুদের মস্তিষ্ক গঠনকে আসলেই কি ঝুঁকিতে ফেলে? অনেক সময় দেখা যায় আইপ্যাড বা মোবাইল বন্ধ করতে বললে বাচ্চা হয়তো কান্নাকাটি শুরু করে কিংবা রাগ দেখায়, যার কারণে স্ক্রিন টাইম নিয়ে আধুনিক পিতামাতাদের উদ্বেগ দিন দিন বাড়ছে। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম কিংবা ইউটিউব সবই এখন শিশুদের খাওয়ানো কিংবা শান্ত রাখার কাজে ব্যবহার হচ্ছে। প্রশ্ন উঠছে, আসলে এই স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কের কতটা ক্ষতি করে? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট ব্যারোনেস সুসান গ্রিনফিল্ড একসময় বলেছিলেন, ইন্টারনেট শিশুদের মস্তিষ্কে ধ্বংস ডেকে আনছে। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে তার সেই মন্তব্য যথাযথ বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে বলা হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের বিজ্ঞানীরা বলছেন, স্ক্রিন ব্যবহারের সঙ্গে শিশুদের মানসিক সমস্যা বা মস্তিষ্কের ক্ষতির সম্পর্ক এখনও পরিষ্কারভাবে প্রমাণিত হয়নি। বরং অনেক গবেষণায় দেখা গেছে স্ক্রিন ব্যবহারের ইতিবাচক দিকও থাকতে পারে। উদাহরণস্বরূপ 11,500 শিশুর উপর চালানো এক বৃহৎ গবেষণায় দেখা গেছে শিশুদের স্ক্রিন টাইম বেশি ব্যবহারে মস্তিষ্কে কিছু সংযোগের পরিবর্তন হয় বটে, কিন্তু তা মানসিক স্বাস্থ্য বা বুদ্ধিবৃত্তিক বিকাশে বড় প্রভাব ফেলছে না। এটা ঠিক যে স্ক্রিন টাইম যদি সহিংস হয় তবে তা একাকিত্ব কিংবা পর্যাপ্ত ঘুমের অভাব সৃষ্টির ঝুঁকি বাড়ায়। তবে গবেষকরা বলছেন, সব স্ক্রিন টাইম এক নয়। শিক্ষামূলক কন্টেন্ট, বন্ধু-বান্ধবের সঙ্গে ভিডিও কল বা পরিবার সহ সিনেমা দেখা, এসবের প্রভাব একেবারেই আলাদা। অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু পেরজি-বিলস্কি বলেন, স্ক্রিন যদি এতটাই ক্ষতিকর হতো তাহলে এত বড় গবেষণায় সেটা অবশ্যই ধরা পড়ত, কিন্তু আমরা তা দেখছি না। তবে অভিভাবকদের চিন্তা একেবারে অমূলক নয়। স্ক্রিনে সহিংস কন্টেন্ট দেখা কিংবা একা একা বেশি সময় কাটানো শিশুদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। এখনও বিজ্ঞান নিশ্চিত করে বলতে পারছে না স্ক্রিন শিশুদের জন্য কতটা ক্ষতিকর বা উপকারী। তবে প্রযুক্তি কিন্তু থেমে নেই। চশমার স্ক্রিন, ছোট ছোট কমিউনিটিতে, সোশ্যাল মিডিয়া, হোমওয়ার্কে বা থেরাপিতেও এআই ব্যবহার হচ্ছে। বাচ্চাদের আমরা সুযোগ দেই বা না দেই, তারা এআই, কম্পিউটার স্ক্রিন নির্ভর এক ভবিষ্যতের দিকে আগাচ্ছে। এখন আপনি কি শিশুকে প্রযুক্তি ব্যবহারে গাইড করবেন, নাকি ভয় পেয়ে প্রযুক্তির ব্যবহার একেবারে বন্ধ করে দেবেন? সায়েম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.